অনেকে তো অনেক ভাবে চপ খেয়েছো, একবার এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবে, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। এই চপগুলা যে এত টেস্টি এবং মজাদার, অসাধারণ লাগে খেতে এবং দুর্দান্ত লাগে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি এই যে বড় বড় দেখে কয়েকটা পটল নিলাম। এই পটলগুলো আমি কেটে নিয়েছি এবং এই রকমের করে যে সিলি সিলি কেটে নিলাম লম্বা ভাবে, দেখতেই পাচ্ছ। কেটে আর দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই রকমের করে আমি কেটে নেব। আর কেটে নিয়েছি সবগুলো। সবাই ফুল ওয়াশ করবে এবং লাইক দিবে। এখানে আমি বেসন নেব, আর বেসন কিন্তু খুব পারফেক্ট ভাবে গুলিয়ে নিতে হবে। এখানে আমি এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এবং এই যে জিরার গুঁড়ো, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিলাম স্বাদ মতন, আর কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিলাম এবং অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই বেসনটা কিন্তু পারফেক্ট ভাবে গুলিয়ে নিতে হবে। 5 মিনিট ভালোভাবে একেবারে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তো এরকম গুলিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি চুবিয়ে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। আমি অলরেডি তেল গরম করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ছাড়িয়ে তারপর এই যে ডুবো তেলে দিয়ে দিলাম। অল্প আছে এবং ভেজে নিতে হবে। সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজতে হবে। আর এইটা কিন্তু ভাজার সাথে সাথে 100% গ্যারান্টি শেষ হয়ে যাবে, আর খেতে অসাধারণ লাগে। নতুন এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা এবং ফুল ওয়াশ করো, লাইক দিও। এই রকমের করে কিন্তু আমি সব ভাজিয়ে নেব। অসাধারণ লাগে খেতে। তো এই রকমের করে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমার অনেকগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, বাকি যাগুলো ছিল তোমাদের সাথে এই যে পরিবেশন করে দেখালাম। খুবই কিন্তু সুন্দর লাগে খেতে। বাসায় একবার ট্রাই করবে। সাধারণ সবাইকে আল্লাহ হাফেজ।